হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গরুর হাড় দিয়ে নতুন আলু এবং মূলা একসাথে রান্না। তো প্রথমে আমি একটি ডেকচিতে 2 ধরনের তেল দিলাম, সয়াবিন তেল প্লাস সরিষার তেল। দেখতে পাচ্ছেন। এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, যেহেতু তেলটা গরম হয়ে গেল। খুবই মজাদার রান্না, আর এটি কিন্তু এই বছরের প্রথম রান্না করলাম। যখন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম, এরপর তেজপাতা দিলাম, এরপর দারুচিনি, এলাচ, লবঙ্গ দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। টমেটো কুচি দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আর আগের থেকেই কিন্তু আমি আলু এবং মূলাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিব। দেখতে পাচ্ছেন আবারও নেড়ে ছেড়ে দিব সামান্য পানি দিয়ে কষানোর জন্য। আর এই পানিতেই কিন্তু আমি আলু এবং মূলা একসাথে সিদ্ধ করে নিব হাড়সহ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ এবং মরিচের গুঁড়া দিব 1.5 টেবিল চামচ। বেশি মরিচের গুঁড়া লাগবে না। দেখতে পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইভাবে রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো এখানে আমি সামান্য পরিমাণ টমেটো সস দিলাম। আমি হাড়গুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসযুক্ত হাড় এখানে আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আলু মূলা একসাথে দিয়ে দিচ্ছি। আর এই পানিতে আমি সিদ্ধ করে নিব। প্রথমে ঢেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন আলু মূলা একসাথে কিন্তু সিদ্ধ হয়ে গেল, আর হাড়গুলো সিদ্ধ হয়ে গেল। আমি এখানে পানি দিচ্ছি এখন। দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে সিদ্ধ হয়ে গেল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলো তৈরি করে দেখবেন। আমি বাকি কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি যেহেতু রান্না হয়ে আসলো। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার গরুর হাড় দিয়ে নতুন আলু এবং মূলা একসাথে রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুবই মজাদার একটি রান্না এটি। আর এরকম একটা সবজি থাকলে কিন্তু মাছ মাংস কিছুই লাগে না। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।